সবজি আছে, সবজি কি সবজি আছে কাকা? টমেটো আছে, লঙ্কা আছে, ধনেপাতা, বেগুন আছে, ডিম আছে, ফুলকপি, পালং শাক, লাউ, কুমড়ো, ধনেপাতা, পাতিলেবু, কাঁচা আম, জলপাই, ক্যাপসিকাম, গাজর, কুমড়ো আছে, আলু আছে, আদা রসুন পেঁয়াজ আলু। মোটামুটি আমাদের পুরো ক্যানিং বাজার এখানে চলে এসেছে। আমাদের ক্যানিং মানে বাজারে যেতে হয় না। কাটা বেগুন আছে, মোটামুটি সবই আছে, তাই তো? চেষ্টা করছি সব রকম রাখার, ম্যাক্সিমাম যতটা সম্ভব রাখার চেষ্টা করছি। আর বাজারে যা দাম মোটামুটি এখানে একই বাজারের সঙ্গে মিল রেখে মোটামুটি দিচ্ছি। একই রকম দাম আছে এখানে। লঙ্কা 150 টাকা, পেঁয়াজ 60 টাকা কিলো, আদা 220, আলু 34। আমদানি হবে। ফুলকপি আজকে ফুলকপি 20 টাকা ফুলকপি সাইজ আছে। হ্যাঁ ফুলকপি তো বাহ ভালো তো। ফুলকপির দাম কমে গেছে, আরো কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ যত আমদানি হবে সেই তত কমে যাবে, যত আমদানি হবে তত কমে যাবে। কোথায় যাচ্ছ আরুষ? এই ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছ? হ্যাঁ কোথায় ঘুরতে যাচ্ছ? জানি না। না আজকে সানডে বলে হ্যাঁ কি এখনো হয়নি নাকি? এই হচ্ছে কতক্ষণ লাগে রেডি হতে? লাগে। আরুষ রেডি হয়ে গেছে? বাপ রে বাপ, তোমার দারুণ লাগছে আরুষ। Arush is always looking good. হ্যাঁ সব থেকে আরুষকে ভালো লাগছে, তাই তো আরুষ? Arush is তো সবথেকে হ্যান্ডসাম। তো দেখি ভালো করে দেখি একটু তোমাকে। আর লজ্জা পায় Arush। বাপ রে বাপ। শোনো, ছেলে দেখতে বলে হ্যান্ডসাম আর মেয়ে দেখতে বলে কিউট। তুমি হ্যান্ডসাম হতে যাও না কিউট হতে যাও? টিউশনে না আচ্ছা এখন একটু দেখি কেমন লাগে ওটা পরে। ভালো লাগে। আচ্ছা দেখছি না, পকেটে কি মেজারমেন্ট টেপ? দাঁড়ান সকাল সকাল এত সাজগোজ থেকে ভাবছেন আমরা কোথায় যাচ্ছি? এত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে সবটা বলছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটু কলকাতায় একটা দরকারে। আর যখনই আমরা কোথাও যাই তখন কিন্তু আমরা সকল ফ্যামিলি মেম্বার মিলে একসাথে যাই। আর যেহেতু আজকেই ফিরে আসবো তার জন্য আমরা গাড়ি করে যাচ্ছি। আর গাড়ি করে যাচ্ছি এই কথাটা বলতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ গাড়িতে উঠলে আমার প্রচণ্ড বমি হয়। আর শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে যেহেতু গাড়ি করে যাচ্ছি তার জন্য কিন্তু শাড়িটা পরেছি। আর গাড়িতে উঠলে আমার প্রচণ্ড বমি পায়, তার জন্য আমি বললাম আমার একদমই ভালো লাগে না। তো এখানে গাড়িতে উঠে বসে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে মাঝখানে থেকে ফিরোজদাকে তুলে নেবো। ফিরোজদা মানে আমার এক দাদা। আর আপনারা তো অনেকেই জানেন যে আমরা থাকি ক্যানিংয়ে, আর ক্যানিং হচ্ছে একটু মকরশাল টাইপের, না গ্রাম না শহর। তো সেখান থেকে আমরা কলকাতায় যাচ্ছি, মানে গ্রাম থেকে শহরেই বলতে পারেন। তো সেই রাস্তাটা কেমন বা কীরকম দেখতে লাগে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের
সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করব কলকাতার সমস্ত রকম জিনিসপত্র আর তার সাথে সাথে রাস্তাঘাট। সত্যি কথা বলতে গাড়ির মধ্যে বসে বসে এই সমস্ত দেখতে দেখতে কিন্তু সময় কেটে যায়। প্রথম দিক থেকে একটু প্রবলেম হচ্ছিল, একটু বমি পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই একটা কারণ যার জন্য আমি গাড়ি করে কোথাও যেতে চাই না। কোথাও যাওয়ার নাম শুনলেই আমি বলি কি অটো ভাড়া করো বা বাইকে চলো, আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো যাই হোক, কষ্টসিষ্ট করে এখানে বসে পড়েছি। আর এইটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানিং অটো স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত অটোগুলো ছাড়ে, মানে আমার বাপের বাড়ির দিকে যেতে গেলে যে অটোগুলোতে উঠতে হয় সেই অটোগুলো এখান থেকে ছাড়ে। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লর্ড ক্যানিং। আপনারা হয়তো অনেকবার আমার ভিডিওতে দেখেছেন। আচ্ছা, আপনাদের গ্রাম ভালো লাগে না শহর? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি ঠিকই, কিন্তু বরাবরই আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এখনও পর্যন্ত যে আমার গ্রাম ভালো লাগে না শহর, আমি সবসময় বলবো আমার গ্রাম ভালো লাগে। সত্যি কথা বলতে অত কোলাহল কিন্তু আমাদের একদমই পছন্দ না। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু ফিরোজদা চলেও এসেছে। আর এখন আমরা সোজা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে হাসি ঠাট্টা চলছে। আসলে সম্পর্কে আমার বর আর দেওর দাদার হচ্ছে শালা, তো শালাবাবুদের সঙ্গে একটু ইয়ার্কি আড্ডা চলছে। তো এই দেখুন এখানে আবার গেটও পড়ে গেছে, মানে আজকে একটু লেট হয়েছে, তার সাথে সাথে একের পর এক লেট হতেই থাকছে। তো যাই হোক, পৌঁছে তো যাব মোটামুটি, একটু হয়তো টাইম লাগবে কিন্তু পৌঁছে যাব। আর আজকের গন্তব্যটা কিন্তু বেশ দূরে। তো আরুষ কিন্তু রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল। আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আরুষ কোনো কিছুই দেখতে পারিনি। পরে আমাকে বলছে কি মা আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কেন আমাকে ডাকোনি? কিন্তু ঘুমিয়েছে না, ভালো হয়েছে, কারণ একটু রেস্টেরও দরকার ছিল, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কি সুন্দর, আপনাদেরকে কি বলবো। এটা কিন্তু আমাদের ক্যানিং থেকে মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যেই। মাঝে মধ্যে আমরা বাইকে করে এই রাস্তাটায় ঘুরতে আসতাম, কিন্তু এখন আর সেভাবে আসা হয় না। তো এখানে সবাই মোটামুটি বসে আছে আর সবাই যে যার মতন খাওয়া দাওয়া করছে। কয়েকটা চিপসের প্যাকেটও কেনা হয়েছিল, আমরা বসে বসে সেগুলোই খাচ্ছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে, মানে গাড়িকেও একটু খাওয়া দাওয়া করিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন কলকাতা শহরটাকে আপনারা আমাদের সঙ্গে একটু দেখুন আর এনজয় করতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না।
সারাদিন ঘোরার পরে এবার বাড়ি ফেরার পালা। দেখতে পাচ্ছেন চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আমরা যে জায়গায় গেছিলাম সেখান থেকে মোটামুটি বেরিয়েছি 4টের সময়, আর আমাদের ফিরতে ফিরতে 7টা বেজে গেছে। চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে, শীতের সময় বলে কথা। আর আমরা এখানে বারুইপুরের পরে একটা জায়গাতে নিমাই নস্কর বলে একজনের দোকানে চা খেতে নেমেছিলাম। আর চাটা বিশ্বাস করুন এত ভালো ছিল, আর এত টায়ার্ড হয়ে গেছে এখানে বসে বসে আমি হাই তুলছিলাম। আরও সব প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলো আর খুব বিরক্তও করছিল, মানে ঘুম পেয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো। আর এখানকার চাটা এত মারাত্মক ছিল কি বলবো। ক্যানিংয়েও অনেক জায়গায় আছে খুব ভালো ভালো চা বানায়, কিন্তু এখানকার চাটা একদম মারাত্মক ছিল। তো সবাই মোটামুটি চা আমরা এখান থেকে খেয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবাই কীরকম হাসি ঠাট্টা করছে, এখনও পর্যন্ত এনার্জি আছে এনাদের, তো আমাদের কিন্তু একদমই নেই। তো যাই হোক, এখানে বসে বসে চাটা খাচ্ছিলাম, আরও কিছু খাইনি। আর বাবা মা গাড়ি থেকে নামিনি, বাবা মা গাড়িতেই বসেছিল, গাড়িতে বসেই চাটা খেয়েছে। আর আমরা শুধু একটু নেমেছিলাম, অনেকক্ষণ বসে আছি, পাটা ব্যথা হয়ে গেছে তার জন্য। আর এবার সোজা চলে আসলাম আমরা আমাদের মানে শান্তির জায়গা যেটা, সেটা হচ্ছে ক্যানিংয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।